परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। ठाकुर घरे भूलेও এই তিনটে জিনিস কিন্তু রাখবেন না, যে তিনটে জিনিস রাখার মধ্য দিয়ে আমাদের গৃহের দরিদ্রতা অমঙ্গল দেখতে পাওয়া যায়। তো কোন সেই তিনটে জিনিস, যে তিনটে জিনিস রাখলে আমাদের সকলের অমঙ্গল হবে, পরিবারের সমস্যা দেখতে পাওয়া যাবে, চলুন আমরা এই ভিডিওর মধ্য দিয়ে সেটা জেনে নিই। ঠাকুর ঘর কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য অতি মঙ্গলময়। এই ঠাকুর ঘর এমন একটা জায়গা বা যেখানে আপনি ঠাকুরকে স্থাপন করছেন, সেই জায়গাটাকে যদি না আপনি সঠিকভাবে রাখেন বা সেই পবিত্রতা যদি না বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু গৃহের অমঙ্গল চলে আসে, গৃহের মধ্যে সুখ শান্তি আর আসতে চায় না। কিন্তু ঠাকুর ঘরের ঠিক ঠিক নিয়ম মেনে যদি ঠাকুরকে স্থাপন করা হয় এবং ঠাকুর ঘরে যে জিনিসগুলো রাখলে মঙ্গলময় হয়ে ওঠে এবং যেগুলো রাখতে নেই সেগুলো যদি মেনে চলে আমরা ঠাকুর ঘরকে সেইভাবে গড়ে তুলি, তাহলে কিন্তু এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। শাস্ত্রে আছে ঠাকুরকে স্থাপন করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হয়। তাই চলুন আমরা সেই নিয়মগুলো জেনে নিই এবং যে সমস্ত নিয়ম মেনে চললে সহজেই সকল প্রকার অমঙ্গল কেটে যাবে সেগুলো আমরা প্রত্যেকেই জেনে নিই। ঠাকুর ঘর আমাদের ঘরের সবথেকে মহত্বপূর্ণ জায়গা। এই ঠাকুর ঘর অত্যন্ত পবিত্র। এই ঠাকুর ঘরকে অত্যন্ত পবিত্রতার সাথেই কিন্তু তাই রাখতে হয়। পবিত্রতা ভাব বজায় রেখে ঠাকুর ঘরের বিভিন্ন কর্মগুলো কিন্তু পালন করতে হয়। এই ঠাকুর ঘর দেখলেই বোঝা যায় যে সেই বাড়ির সংস্কার কেমন। ঠাকুর ঘর দেখলেই বোঝা যায় যে সেই বাড়ির মানুষজন কতটা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করেন, ঠাকুরকে নিয়ে চলেন। বাস্তুশাস্ত্রে কিন্তু এই ঠাকুর ঘর নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। ঠাকুর ঘরের যে কোন দিকে, ঘরের কোন দিকে ঠাকুর ঘর হওয়া উচিত, কোন স্থানে মন্দিরটা স্থাপন করা উচিত, মন্দিরে কি কি জিনিস রাখা উচিত, এই সমস্ত প্রকার জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছে। তাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। চলুন আমরা বাস্তুশাস্ত্র মেনে এই জিনিসগুলো জানবো, তারপরে পরম দয়ালের অমৃত কথা আমরা আস্বাদন করব। সবার প্রথম বাস্তুশাস্ত্রে যে জিনিসটা ঠাকুর ঘরে রাখা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে মাটির প্রদীপ। আমরা সাধারণত বর্তমানে ঠাকুর ঘরে পিতলের বা কাঁসার তৈরি প্রদীপ বা স্টিলের তৈরি প্রদীপ ব্যবহার করি, কিন্তু বাস্তুশাস্ত্র মতে একটি অন্তত হলেও মাটির প্রদীপ ঠাকুর ঘরে রাখতে হবে, ঠাকুরের সামনে রেখে দিতে হবে এবং সেই প্রদীপ জ্বালাতে হবে নিত্যদিন। এটা আমরা অনেক সময় করি না। শাস্ত্র মানে কিন্তু এই মাটির দীপ বা প্রদীপ আমাদের ঠাকুর ঘরে রাখার কথা বলা হয়েছে। শাস্ত্র বলছে মাটির তৈরি এই যে প্রদীপ, এতে যে মাটি রয়েছে, মাটি, তেল এবং আগুনের এই যে তিনটের মিলনে ওই জায়গাটা আরো বেশি পবিত্র হয়। দ্বিতীয় যে জিনিসটা ঠাকুর ঘরে করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে স্বস্তিক চিহ্ন ঠাকুর ঘরে রাখার মধ্য দিয়ে আরো বেশি মঙ্গল প্রাপ্তি ঘটে এবং সকল প্রকার অমঙ্গল কিন্তু চিরতরে দূর হয়ে যায়। তেল এবং কুমকুম দিয়ে তৈরি এই স্বস্তিক চিহ্ন তাই ঠাকুর ঘরে অতি অবশ্যই করার কথা বলা হয়েছে। যেখানে স্বস্তিক চিহ্ন থাকে সেখানে সুখ শান্তি আরো বেশি করে বৃদ্ধি। শাস্ত্র বলছে যেখানে স্বস্তিক চিহ্ন থাকে সেখানে সুখ শান্তি আরো বেশি করে বৃদ্ধি পাওয়া যায়, সুখ শান্তি আরো বেশি করে আসে, সকল অমঙ্গল সহজে দূর হয়। শাস্ত্রে আরো একটি জিনিস ঠাকুর ঘরে রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কলসি। ছোট কলসি, সেটা তামার যদি হয় তাহলে খুবই ভালো, বা মাটির আপনারা এই কলসি ব্যবহার করতে পারেন। তাতে স্বস্তিক চিহ্ন এঁকে গঙ্গা জল দিয়ে সেটা ঠাকুর ঘরে স্থাপন করার কথা বলা হয়েছে। তার উপরে আমরা ডাব দিয়ে থাকি, এই ডাব দিয়েও কিন্তু আপনারা এই কলসিটি স্থাপন করতে পারেন। এতে করে বলা হচ্ছে গৃহে সুখ সমৃদ্ধি আরো 10 গুণ বেড়ে যায় এবং মা লক্ষ্মী সেই গৃহে কিন্তু বাস করেন। শাস্ত্রে আরো বলা হয়েছে যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন তার সামনে
আপনারা যদি কলসি রাখেন তাহলে সুখ ঐশ্বর্য আরো 10 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, সহজে অর্থ কিন্তু আসতে থাকে। চতুর্থ যে জিনিসটি ঠাকুর ঘরে রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে শঙ্খ। এই শঙ্খের উৎপত্তি কিন্তু সমুদ্র থেকে, আবার মা লক্ষ্মী সমুদ্র থেকে উৎপত্তি হয়েছে বলে শাস্ত্রে কথিত রয়েছে। তাই মা লক্ষ্মীর এই শঙ্খ কিন্তু ভীষণ প্রিয়। তাই শঙ্খকে আপনারা যদি ঠাকুর ঘরে রাখেন তাতে করে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, প্রীত হন এবং সহজেই তিনি আশীর্বাদ প্রদান করে থাকেন, যার মধ্য দিয়ে সহজেই সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি সকল অমঙ্গল কাটার পাশাপাশি সকল প্রকার সমস্যা কিন্তু চিরতরে দূর হয়ে যায়। আরো বলা হয়েছে যেখানে শাঁখ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় এবং যেখানে শাঁখের আওয়াজ ধ্বনিত হয় সেই স্থান থেকে অশুভ শক্তি চিরতরে দূর হয়ে যায়। যতদূর পর্যন্ত শাঁখের আওয়াজ যায় ততদূর পর্যন্ত অশুভ শক্তি আর থাকতে পারে না। তাই শাঁখ কিন্তু অতি অবশ্যই আপনারা ঠাকুর ঘরে রাখার চেষ্টা করবেন শাস্ত্র মেনে, এবং এই শাঁখের ধ্বনি নিত্য সকাল সন্ধ্যা দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে। 5 নম্বর যে জিনিসটা ঠাকুর ঘরে রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ঘণ্টা। শাস্ত্র বলছে যে ঘণ্টা যদি বাজানো হয় প্রত্যেক দিন তাহলে সেই ঘরের বাতাবরণ শুদ্ধ হয়, অর্থাৎ অশুভ শক্তি দূরে চলে যায় এবং সকল প্রকার অমঙ্গল সেই গৃহ থেকে কিন্তু দূর দূর ভাগতে থাকে। তাই মহামঙ্গলের অধিকারী আপনারা হয়ে উঠতে পারেন এবং গৃহ আরো পবিত্র হয়ে ওঠে। তাই ঘণ্টা শাস্ত্রে ঠাকুর ঘরে রাখার কথা বলা হয়েছে। এবার চলুন আমরা জেনে নেব কোন জিনিসগুলো ঠাকুর ঘরে রাখতে নেই। অনেকেই ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবিতে মালা দিয়ে রেখে দেন। এই পূর্বপুরুষদের ছবি ঠাকুর ঘরে রাখা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ ঠাকুর ঘরে এই পূর্বজদের ছবি, পূর্বপুরুষ যারা চলে গেছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের ছবি রাখা উচিত নয়, এমনটা কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে। এছাড়া আরো যে জিনিসটা আমাদের ঠাকুর ঘরে কখনোই রাখা উচিত নয় সেটা হচ্ছে ভাঙাচোরা যদি কোনো মূর্তি থাকে সেটা কিন্তু ঠাকুর ঘরে রাখতে নেই। অনেকেই ভাঙাচোরা মূর্তি ঠাকুর ঘরে রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে ভাঙাচোরা মূর্তি ঠাকুর ঘরে রাখলে এতে সমস্যা বৃদ্ধি পায়। এছাড়া বাস্তুশাস্ত্রে মা লক্ষ্মীর যে দাঁড়িয়ে থাকা মূর্তি এটাকেও রাখতে কিন্তু বারণ করা হচ্ছে। মা লক্ষ্মী দাঁড়ানো মূর্তি আমরা দেখেছি সাধারণত মা লক্ষ্মী বসে আছেন, এরকম মূর্তি ঠাকুর ঘরে রাখবেন, কিন্তু তিনি যে দাঁড়িয়ে আছেন এই মূর্তি বাস্তুশাস্ত্রে রাখা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এছাড়া মা লক্ষ্মীর সামনে যে মুদ্রা থাকে, অনেক ফটোতে দেখা যায় মা লক্ষ্মীর সামনে মুদ্রা রয়েছে, এই মুদ্রা বলে এই মুদ্রা থাকা অবস্থায় যে মূর্তি, এই মূর্তিও কিন্তু ঠাকুর ঘরে রাখা বাস্তুশাস্ত্রে বারণ করা হয়েছে। তো এই গেল বাস্তুশাস্ত্রের কথা। এবার চলুন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে আমরা আমাদের ঠাকুর ঘরে কেমন করে রাখবো বা ঠাকুরকে কেমন ভাবে স্থাপন করব। অনেকেই আছেন যাদের ঠাকুর ঘর আলাদা করে নেই, একটা ঘরের মধ্যেই তেনারা থাকেন, সমস্ত জিনিস থাকে, তার সাথে ঠাকুরও থাকেন। তো তাহলে তেনারা কি করবেন? শাস্ত্র মেনে তো অনেক কিছু বলা হয়েছে, যেগুলো বলা হয়েছে রাখার কথা সেগুলো সত্যি অত্যন্ত শুভ জিনিস, এবং এই ঠাকুরকে স্থাপন করার ক্ষেত্রে আলাদা করে কিন্তু কোনো নিয়ম নেই। আপনি যেখানে খুশি ঠাকুরকে স্থাপন করতে পারেন, যেমন অবস্থায় আপনি আছেন তেমন অবস্থাতেই ঠাকুরকে স্থাপন করুন। যে ঠাকুর ঘরকে আলাদা করে আমাদের প্রত্যেকের করতেই হবে আলাদা ঠাকুর ঘর, একসাথে যে আছি তাতে যে আমরা থাকতে পারবো না বা ঠাকুরকে স্থাপন করতে পারবো না এমনটা নয়। তবে শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে ঠাকুরকে সবসময় একটু ওপরে রাখার চেষ্টা করবেন। ধরুন এক জায়গায় সবকিছু আপনার ঠাকুরকে আপনি নিচে স্থাপন করলেন, এটা থেকে বিরত থাকাটা আমাদের প্রত্যেকের জন্য ভালো। দেয়ালে আপনি একটি ছোট কাঠের বাক্স হোক বা সোলার বাক্স হোক, তিনি বলেছেন একটা ফলের পেটি আপনারা নিয়ে নিলেন, তাতে ঠাকুরকে স্থাপন করুন। এমনটা নয় যে মেঝেতে রেখে দিয়েছেন, সেখানে সবাই হেঁটে চলে বেড়াচ্ছে, পা লাগছে, তাতে করে কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। দেয়ালে আপনারা স্থাপন করুন, একটা ছোট্ট মতো সিংহাসন করুন, তাতে ঠাকুরকে স্থাপন করুন, বা একটা ছোট কাঠের বাক্স বা সোলার বাক্স নিয়ে তাতে ঠাকুরকে স্থাপন করুন, তাতে একটা হালকা হয়তো সাদা কাপড় পেতে দিলেন, দিয়ে ঠাকুরকে স্থাপন করুন। এবং ঠাকুর যে সিংহাসনটা সেটা পরিষ্কার রাখবেন, ঠাকুরের সব সময় পূজা পাঠ করুন, আর ঠাকুরের বলা কথাগুলোকে মেনে চলুন, তাহলেই হবে।
নিত্য তিনি সকাল সন্ধ্যের সময় এই যে শাঁখ ঘণ্টা বাজানোর কথা শাস্ত্রে বলা হয়েছে, এই শাঁখ ঘণ্টা কিন্তু অতি অবশ্যই বাজাবেন। এটা মহাপুণ্য আমাদেরকে যেমন প্রদান করে, ঠিক তেমনভাবে গৃহের সকল অমঙ্গলকে কিন্তু দূর করে। এই শাঁখের আওয়াজের কিন্তু বিশেষ গুণ এবং ঘণ্টার আওয়াজেরও বিশেষ গুণ রয়েছে, তাই শাঁখ ঘণ্টা অতি অবশ্যই বাজাবেন। তবে যদি আপনি কর্ম কিছু না করেন, অর্থাৎ পরমদয়াল যে কর্মগুলো বলেছেন, সময়ে প্রার্থনা করা, ইষ্টবৃত্তি করা, নাম জপ করা, এগুলো যদি না করেন তাহলে কিন্তু এই শুধুমাত্র এই রীতি রেওয়াজ মানলে কিছু হবে না। যেটা মেন রীতি রেওয়াজ সেটা হচ্ছে সদ্গুরুচরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে চলাটাই হচ্ছে মেন। তবেই সকল দেবদেবীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, সমস্ত কিছু জীবনে লাভ সম্ভব হবে। শুধুমাত্র রীতি রেওয়াজ মানা অভ্যাস আমাদের রয়েছে, তাই রীতি রেওয়াজগুলো শুধু মেনে যাই, আখেরে ফল কিন্তু কিছু লাভ হয় না। আমরা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের চরণে যদি না আশ্রয় গ্রহণ করি, তার কর্মগুলোকে যদি না মেনে চলি, তাহলে কোনো কিছুই লাভ করতে পারবো না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই পরমপিতার পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করব এবং তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব। আর অতি অবশ্যই ঠাকুরকে প্রত্যেক দিন সেবা যত্ন করবেন, তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন, তার চরণে ফুল তুলসীপত্র নিবেদন করবেন, সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং একটি ছোট্ট হলেও কাঠের বাক্স বা যে কোনো বাক্সে নিচে না রেখে ঠাকুরকে ওই বাক্সের মধ্যে স্থাপন করুন এবং নিত্য জল ফুল ভোগ নিবেদন করুন, তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করুন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আর এই যে ঠাকুর ঘরে ফটো, পূর্বপুরুষদের ফটো রাখার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, এটাতে কোনো কিন্তু বিধি নিষেধ, মানে ঠাকুরের চরণে আপনারা রাখবেন না বা ঠাকুরের সিংহাসনে রাখবেন না, কিন্তু ঘরে রেখে দিন, কোনো সমস্যা নেই। ঘরে রেখে দিন, শ্রদ্ধা করে তাদেরকে পূজা পাঠ করুন, এতে করে কোনো কিন্তু সমস্যা হয় না। আমরা গোঁড়ামি থেকে, পরমদয়াল আমাদেরকে কিন্তু গোঁড়ামি শিখতে বলেননি, গোঁড়ামিটাকে ধরতে বলেননি। তিনি যেটা ফ্যাক্ট, এই কলিযুগে এসে আমরা যে কর্মগুলো করলে প্রকৃত রূপে সেই ঈশ্বরকে লাভ করতে পারবো, সেই পরমেশ্বর ভগবান তার চরণে ঠাঁই নিয়ে জীবনকে সুন্দর করে তুলতে পারবো, সেই বিধানে কিন্তু তাদেরকে দিয়েছেন। আর সেটাকেই আমরা কিন্তু মেনে চলার চেষ্টা করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।